হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ও দেহরানি আমি আম গাছর যে আম খাসা আম ওগুলা সুন্দর করিয়া দইয়া পরিষ্কার করিয়া ওদের রানি দিয়া টক রান্না করার চেষ্টা করি। আর সাথে দিলাম কিছু মরিচ, কিছু হলুদের গুঁড়া, আর এখন দিমু আপনারা ওদের রানি কিছু পানি দিয়া এগুলারে বালা করে সিদ্ধ করমু। সিদ্ধ করার পরে ইগুন দিয়া আমি টক রান্না করমু। আর এখন দিলেই মু আরও কিছু পেঁয়াজ, সাথে কিছু পেঁয়াজ দিলাম, দিয়া দিলাম একটা ম্যাগি মশলা দিয়া আমি এখন কিছু নাড়াচাড়া করিয়া পানির লগে সবগুলা জেলা একত্রে হয় ওলা সুন্দর করিয়া একটু বড় করে একটা জাল তুলমু, মানে জাল খাওয়াইমু। জাল খাওয়ানির পরে কিছু গুড়িয়া দিলাম আর কিছু জাল খাওয়াইমু। জাল খাওয়ানির পরে ওদের আমি টক বক করি উতরানির পরে আমি কিছু যে ডাইল কুটনি দিয়া সুন্দর করি গুঠিয়া আর আমগুলারে ওদের আনি আম আর কেন পেঁয়াজ আর মশলা যেগুলো দিছি ওগুলো তো আছে, আমি বালা করি ডাইল কুটনি লেখান বালা করি ওলা গুটাইয়া সুন্দর করিয়া আমগুলারে একেবারে মিহি করি লিমু। একেবারে ডাইল জেলা রান্ধন ওলা সুন্দর করিয়া আমি এগুলারে গুটাইয়া সুন্দর করিয়া রান্নার চেষ্টা করবো। আর সাথে আমি আরও কিছু দিমু জিনিসপত্র আছে, ভিডিওটা দেখে থাকবা। এখন পরিমাণ মতো কিছু পানি দিলাম, দিয়া পানিগুলা অন্য চুলাত টকবক করি উতরার। আর এখানে আমি ওদের আনি মাছ, এগুলা কিছু যে কার্পু মাছ আমরা এখানে কোন সুনামুখী ও কিছু মাছ দিয়া আমি বিরান করলাম, কিছু হলুদ দিয়া সুন্দর করি ফ্রাই প্যানে ওদের আনি মাছর কিছু গোছা কাটা লেজগুলাও আছে। আর সবগুলা সুন্দর করি আমি বিরান করা কিংবা বাজার চেষ্টা করি, আর যে যেটা বুঝুন আলহামদুলিল্লাহ। তো আমি রান্না করতে থাকবো আর আপনারা সুন্দর ভিডিও দেখতে থাকবা। প্রতিদিন আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি এক ভিডিও প্রতিদিন দিই না, প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের রান্নার ভিডিও দেই। তো আমরার বাসার যেগুলা চলে ওগুলারও বেশিরভাগ ভিডিও দেই, আর কিছু মেহমানদারি করি মাঝে মধ্যে আগুলার ভিডিও দেই। আমি বিভিন্ন জায়গাত আমি বেড়ানি যাই আগুলার ভিডিও দিই। তো আপনারা ভ্যারাইটিস ভিডিও দিলে আপনারা ভ্যারাইটিস জিনিসপত্র দেখলা, এক জিনিস দেখতে দেখতে প্রতিদিন বুড়া লাগে। ও কারণে আমি আর প্রতিদিন আমি আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওদের আমি মাছগুলো আমি বাজিয়া কিংবা বিরান করি রাখলাম, আর এখন দিলেইলাম ডালিয়া টক যেটা আমি দিয়ে করে রাখছি ওটার মধ্যে দিলাম, দিয়া এখনো রান্না শেষ হয় নাই। তো আমার রান্নাগুলা দেখতে থাকবা, আমি আরও শেষ পর্যন্ত বাগার দিই মিটারে বাগার দিয়া সুন্দর করি একটা টক রান্নার চেষ্টা করি। আর তো আপনারা ওরকম আমালা খান সুন্দর সুন্দর করি টক রান্না করে খাইবা। আর আমি একটু লবণ চেক করে দেখলাম যে লবণে কম হয়েছে কি না। যদি লবণ কম হইতে আমি একটা ফুরাইয়া দিব। আর আপনারা আমার ওদেহরানি একটু লবণ ফুরিয়ে দিলাম, হালকা লবণে একটু কম হয়েছে আলহামদুলিল্লাহ। ওদের আমি ফ্রাই প্যান বয়েছি, ফ্রাই প্যান বইয়ে এখানে তেল দিয়া রসুন দিয়া রসুনগুলো আমি ব্রাউন কালার করি নিয়ে আর ওদের আর মিটারে বাগার দিলাম। তো টক রান্না করলে এইরকম বাগার দিয়ে খাইলে অনেক স্বাদ লাগে ইনশাআল্লাহ। দুয়ার হইল সেলিমুদ্দিন পেজ প্রোফাইলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবার জন্য সবসময়। আর ওদের আমি মাশাআল্লাহ আমি অনেক সুন্দর করে একটা টক রান্না করলাম। তো আজকে জাল একটু কম দিছি, কালার একটু লাল কম হয়েছে। তো ওদের আমি মাছও লেজ আছে, মাছ আছে বিভিন্ন দিয়া যেগুলা বিরান করছি এগুলা দেখছুন আপনারা, ওগুলা দিয়ে আমি সুন্দর করি টক রান্না করার চেষ্টা করি। আর টকগুলা ওদের আমি মাশাআল্লাহ রান্না করলাম। আর আরো 10 মিনিট আমি জাল খাওয়াইমু লো আগুন দিয়া গুড়িয়া তৈ দিমু, আর মজিয়া মাছগুলা সিদ্ধ হইয়া আর খাইতে অনেক স্বাদ লাগবো। তো আপনারাও আমালা খান ওরকম সুন্দর করে রান্না করিয়া টক খাইতে পারবা। শুধু আম দি আজকে রান্না করছি, আজকে এখানে আর টমেটো দিছি না, শুধু আম দিয়া টক রান্না করলাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগে আমার কাছে। আর আমি লবণ চেক করে দেখলাম অনেক স্বাদ হয়েছে। তদ্রুপ আপনারাও ওরকম রান্না করে খাইবা আলহামদুলিল্লাহ।